আসসালামু আলাইকুম। সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল অনলাইন ক্লাসে উপস্থিত আমি মোহাম্মদ ফজলুর রহমান, প্রভাষক গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাসে হাইপারবোলা অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে প্যারাবোলা, পরাবৃত্ত, ইলিপস, উপবৃত্ত নিয়ে আলোচনা করেছি। আজকে আসো আমরা হাইপারবোলা নিয়ে আলোচনা করি। আমরা পেয়েছিলাম কি পিএস সমান সমান ই ইন্টু পিএম। এখন আসো আমরা অধিবৃত্ত সম্বন্ধে একটু জেনে নেই। কোনো চলমান বিন্দু হইতে ফোকাস পর্যন্ত দূরত্ব, চলমান বিন্দু হইতে নিয়ামক পর্যন্ত ডিরেক্ট্রিক্স পর্যন্ত দূরত্বের অনুপাত দ্রবকের মান যদি 1-এর চেয়ে বড় হয় তবে ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে হাইপারবোলা বা অধিবৃত্ত বলা হয়। আমরা পিএস সমান সমান ই ইন্টু পিএম পেয়েছি। এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান কত 1। এটা হলো অধিবৃত্তের আদর্শ সমীকরণ। অধিবৃত্তের আদর্শ সমীকরণ। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান কত 1। অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আমরা যদি লেখচিত্রের দিকে তাকাই, দুইটা উপকেন্দ্র পাবো, দুইটা ডিরেক্ট্রিক্স নিয়ামক পাবো। এখন দেখো এই অধিবৃত্তের ভিতরে আমরা যে আইটেমগুলো পাবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা যে চিত্র পেয়েছি, এই চিত্র থেকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। আর যদি এইরকম সমীকরণ আসে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 1, এটাও অধিবৃত্তের আদর্শ সমীকরণ। তখন দাঁড়াবে উপরে আমরা লিখেছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। সাধারণত কারণেই এর মান ভির মানের চেয়ে বড় হবে, তখন অধিবৃত্তটা দাঁড়াবে এক্স অক্ষকে ভেদ করে যাবে, ওয়াই অক্ষকে টাচ করবে না। আর দ্বিতীয় সমীকরণ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 1 অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এটা যদি আমরা লেখচিত্রে দেখি তাহলে ওয়াই অক্ষকে ভেদ করে যাবে, এক্স অক্ষকে কোনো টাচ করবে না। এখন আসো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অধিবৃত্তের ভিতরে যে সমস্ত আইটেমগুলো আছে এগুলা সম্বন্ধে জেনে নিই। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। এই অধিবৃত্ত আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 1। এই দুইটা সম্বন্ধে আমরা একত্রে জেনে নেই। 1 নম্বর হলো কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক, দুইটা কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। 2 নম্বর শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। শীর্ষবিন্দু প্লাস মাইনাস এ কমা 0। এটা এক্স অক্ষের উপর যখন ছিল ভেদ করে গেছে তখন ভুজ প্লাস মাইনাসে কুটি 0। আর এটার বেলায় ওয়াই অক্ষকে ভেদ করে গেছে 0 ভুজ 0 প্লাস মাইনাস কত বি।
আর অক্ষের দৈর্ঘ্য টু এ, আর এর আর অক্ষের দৈর্ঘ্য হলো 2b। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য টু বি, দ্বিতীয় অর্ডার হলো 2a। আর অক্ষের সমীকরণ, আর অক্ষের সমীকরণ y সমান সমান কত 0, দ্বিতীয়টা হলো x সমান সমান কত 0। অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষের সমীকরণ x সমান সমান 0, দ্বিতীয়টা হলো y সমান সমান কত 0। আমরা এবার আসি উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। দুইটা উপকেন্দ্র পাবো আমরা, প্লাস মাইনাস এ ই কমা কুটি হলো 0, দ্বিতীয়টার হলো বোস 0 প্লাস মাইনাস বিই। উপকেন্দ্রদ্বয়ের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই এ, দ্বিতীয়টার হলো 2a স্কয়ার বাই বি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব লম্বের সমীকরণ ইকুয়েশন x সমান সমান প্লাস মাইনাস এ ই, দ্বিতীয়টার হলো y সমান সমান প্লাস মাইনাস বিই। আমরা উপরের দিকে লিখি নিয়ামকের সমীকরণ, ডিরেক্ট্রিক্স বলি যেটা আমরা, নিয়ামকের সমীকরণ x সমান সমান প্লাস মাইনাস এ বাই ই, দ্বিতীয়টার হলো y সমান সমান প্লাস মাইনাস বি বাই ই। এবার আসি উৎকেন্দ্রিকতা, ইসেন্ট্রিসিটি যেটার বলি আমরা, ই সমান সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, দ্বিতীয় কণিকে ই সমান সমান রুট ওভার বি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই হলো এস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি কি পেলাম আমরা একটু দেখে নেই। কেন্দ্রের স্থানাঙ্ক দুইটার মধ্যে 0 0, শীর্ষ বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যখন প্রথম আমাদের কণিক ছিল এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, তখন প্লাস মাইনাস এ কমা 0। দ্বিতীয়টা হলো যখন আমাদের উপবৃত্ত ছিল ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার সমান সমান 1, তখন হলো ভুজ 0 প্লাস মাইনাস কত বি। আর অক্ষের দৈর্ঘ্য টোয়াইসে, দ্বিতীয়টা আর অক্ষের দৈর্ঘ্য হলো 2b। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হলো 2b, দ্বিতীয়টার হলো 2a। আর অক্ষের ইকুয়েশন y সমান সমান কত 0, দ্বিতীয়টার x সমান সমান কত 0। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সমীকরণ x সমান সমান কত 0, দ্বিতীয়টার y সমান সমান কত 0।
উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস AE0, এই ক্ষেত্রে কুটি শূন্য। আর দ্বিতীয়টার ভুজ শূন্য প্লাস মাইনাস ভি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a, দ্বিতীয়টার হলো 2a²/b। উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন x = প্লাস মাইনাস a, দ্বিতীয় কণিকের y = প্লাস মাইনাস b। ডিরেক্ট্রিক্স নিয়ামকের ইকুয়েশন x = প্লাস মাইনাস a, দ্বিতীয় কণিকের হলো y = প্লাস মাইনাস b/e। তারপর আমরা আসি ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা, যেটা আমরা দ্রবক বলি। উৎকেন্দ্রিকতা E = √a² + b²/a², আর দ্বিতীয়টা হলো b² + a²/b²। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এই তিনটা কণিক সম্বন্ধে আমরা ক্লাসে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলা খুব আয়ত্ত করবে, কারণ হলো সৃজনশীল প্রশ্ন যখন থাকবে এই তিনটার মধ্যে একটা সৃজনশীল তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। এই জন্য পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের কয়েকটি সৃজনশীল অঙ্ক করে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইনের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।